স্টুডেন্ট লুসি একাডেমিতে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। তো তোমরা যারা এবছর ক্লাস 11-এ উঠবে, তো তোমাদের জন্য পর্ষদ কিন্তু ইতিমধ্যে তোমাদের যে সিলেবাসগুলো কিন্তু আপলোড করে দিয়েছে। তোমরা এর মধ্যে জেনে ফেলেছ যে তোমাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে, অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা হতো সেভাবে কিন্তু এবার পরীক্ষার হবে না। বছরে দুবার করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নেবে, অর্থাৎ তোমার বেশিরভাগই সবাই বলে থাকে পল সায়েন্স, তো সেই পলিটিক্যাল সায়েন্স যারা নেবে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বলে শুরু করা যাক। এবার তোমাদের যে ক্লাস 11-এ অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে কি কি পড়ানো হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু পর্ষদ কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদেরকে 100 ঘন্টার একটা কোর্স। তোমরা অনেকে জানো যে যারা কম্পিউটার শিখছো তাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় তোমাদেরকে 100 ঘন্টার কোর্স বা 30 ঘন্টার কোর্স বা 90 ঘন্টার কোর্স। এখানে পর্ষদ এবার থেকে নূতন সিস্টেম, যেটা জাতীয় শিক্ষানীতির যে সিস্টেম এসছে সেই সিস্টেম অনুসারে এবার কিন্তু সিলেবাসটাকে সাজানো হয়েছে। তো সেখানে একটা তোমাদেরকে কত ঘন্টায় পড়ানো হবে সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। দেখো এখানে তোমাদেরকে বলা হয়েছে কিন্তু 100 ঘন্টা একটা কন্ট্যাক্ট আওয়ার এখানে তোমাদেরকে দিয়েছে। তো এই যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তোমাদেরকে কি কি পড়তে হবে। তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে মোট 6টা ইউনিট আছে। এই 6টা ইউনিটের মধ্যে যে প্রথম যে ইউনিটটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ, এই টপিকের উপরে কিন্তু তোমাদেরকে প্রথম ইউনিটে পড়তে হবে। কি কি পড়তে হবে দেখো, বলছে সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সুযোগ। এই যে 3টে টপিকের উপরে তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিটে পড়তে হবে। সেখানে কন্ট্যাক্ট আওয়ার হচ্ছে তোমাদেরকে 15 ঘন্টা এবং এই ফার্স্ট ইউনিট থেকে তোমাদেরকে যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় কিন্তু 4 মার্কের প্রশ্ন আসবে। বোঝা গেল? এবার দেখো দ্বিতীয় ইউনিটে বলা হচ্ছে তোমাদেরকে রাজ্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এর মধ্যে থেকে তোমাদেরকে কী কী পড়তে হবে না, রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য। তোমরা যারা এবছর রাষ্ট্রবিজ্ঞান নেবে তারা দেখবে যে রাষ্ট্রের সংজ্ঞা কিন্তু একটা সংজ্ঞা হয় না, রাষ্ট্রের কিন্তু অনেকগুলো সংজ্ঞা হয় এবং সবথেকে যদি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হয়ে থাকে সে গার্ডনারের সংজ্ঞা। সেই গার্ডনারের সংজ্ঞাটা তোমরা এখানে পড়বে এবং এছাড়া আরও গার্ডনারের সংজ্ঞা বাদ দিয়ে আরও অনেক সংজ্ঞা রয়েছে। এই সংজ্ঞাগুলো এক এক করে তোমাদেরকে পড়তে হবে। সেখানে কন্ট্যাক্ট আওয়ার হচ্ছে 10 ঘন্টা এবং মার্কস থাকছে 5 মার্কস, অর্থাৎ 5 মার্কের তোমাদের কিন্তু এই ইউনিট থেকে তোমাদেরকে প্রশ্ন আসবে। এবার দেখো তৃতীয় ইউনিট। এই তৃতীয় ইউনিটে বলা হয়েছে যে নাগরিকত্ব, সিটিজেনশিপ। তোমরা ইতিমধ্যে প্রায় সকলেই শুনেছ। এই নাগরিকত্ব নিয়ে তোমাদেরকে পড়তে হবে। তো এই নাগরিকত্বর অর্থ এবং সংজ্ঞা কি সে বিষয়ে তোমাদেরকে পড়তে হবে। এবার নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, মানে কিভাবে তোমরা নাগরিকত্ব অর্জন করা যায়, এই নাগরিকত্বর হারানোর কারণ। এবার দেখো যে সবাই ইতিমধ্যে যে বিষয়টার উপরে ভারতবর্ষ খুব আলোড়ন সৃষ্টি করেছে সেটা হচ্ছে সিএএ আইন। এখানে কিন্তু নাগরিকত্ব আইন কিন্তু চালু হয়েছে, অর্থাৎ সেই নাগরিকত্বর
নিয়েই তোমাদের কিন্তু তৃতীয় ইউনিটে কিন্তু পড়তে হবে। এবং সেখানে সেই নাগরিকত্ব তোমরা কি করে অর্জন করবে বা নাগরিকত্ব কিভাবে হারাবে, এই সিএতে কিন্তু বলা হয়েছে, আর সেটাই তোমরা কিন্তু এখানে পড়বে। দেখো আর কি পড়তে হবে এই ইউনিট থেকে, ভারতের সংবিধানের নাগরিকত্ব, এই তিনটে টপিকের উপরে কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে, ওই চারটে টপিকের উপরে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে তৃতীয় ইউনিটে। এবং এখানে তোমাদেরকে কত মার্কের কোশ্চেন আসবে, 7 মার্কের কোশ্চেন আসবে। কত ঘন্টা তোমাদেরকে পড়তে হবে না 15 ঘন্টা তোমাদের কিন্তু পড়তে হবে। এবার দেখো যে চতুর্থ যে ইউনিটটা তোমাদেরকে পড়তে হবে, বলছে সংবিধানের বোঝা বা সংবিধান কি করে তোমাদেরকে বুঝবে সে বিষয়ে তোমাদেরকে পড়তে হবে। সেখানে আর কি কি পড়তে হবে না সংবিধানের প্রকারভেদ। এই সংবিধানের প্রকারভেদগুলো কী কী, যেমন লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, অনমনীয় সংবিধান, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমরা অনেকেই সংবিধানের লিখিত না অলিখিত এগুলো একটু অল্প অল্প ধারণা তোমাদের কিন্তু আছে, এখানে বিস্তারিত ধারণা তোমাদের কিন্তু পড়তে হবে। এখানে তোমাদেরকে 20 ঘন্টা টোটাল পড়তে হবে এবং এখান থেকে কোশ্চেন আসবে 6 মার্কের। এবার দেখো যেটা পঞ্চম যে ইউনিট, সে পঞ্চম ইউনিট সবথেকে ইন্টারেস্টিং ইউনিট, বলছে সংবিধানের প্রণয়ন এবং দর্শন। যে সংবিধানটা কেন প্রণয়ন করা হয়েছে এবং কোন আদর্শ মেনে সংবিধান তৈরি হয়েছে সে বিষয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি তোমাদেরকে পড়তে হবে। সেখানে বলা হয়েছে যে সংবিধানের কার্যাবলী, অর্থাৎ সংবিধানের কাজ কি। আর কি পড়তে হচ্ছে না সংবিধানের প্রতিষ্ঠাতার দাবি সমাবেশ, অর্থাৎ সংবিধান কেন প্রতিষ্ঠাতা হলো, কি কারণে হলো, সংবিধান প্রবর্তন করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, তার কি ভূমিকা রয়েছে এবং আম্বেদকর কি কি প্রস্তাবনা এনেছিলেন, তার কোন আদর্শের বলে তিনি এই সংবিধান তৈরি করেছিলেন এবং তার কি তাৎপর্য ছিল, এই সমস্ত কিছুর কিন্তু বৈশিষ্ট্য এখানে তোমাদেরকে পড়তে হবে। এবং সংবিধানের যে ধারাগুলো এসছে এই ধারাগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই পঞ্চম ইউনিট থেকে। এবং এই ইউনিট থেকে তোমাদেরকে 8 মার্কের কিন্তু প্রশ্ন আসবে। এবার দেখো এখানে তোমাদেরকে পড়তে হচ্ছে কিন্তু টোটাল 25 ঘন্টা তোমাদের কিন্তু পড়তে হবে। এবার দেখো যেটা শেষ যে ইউনিটটা তোমাদেরকে পড়তে হচ্ছে, এখানে অনেকগুলো টপিক রয়েছে এবং এখান থেকে কিন্তু সবথেকে বেশি মার্ক আসবে। দেখো কি কি পড়তে হচ্ছে না ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এই যে চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো ভারতের সংবিধান রাষ্ট্রবিজ্ঞানের একদম মানে গুরুত্বপূর্ণ একটি টপিক। তো এই টপিক থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে মৌলিক অধিকার। যেটা মৌলিক অধিকার আমরা কেন গ্রহণ করব বা আমাদের মৌলিক অধিকারগুলি কি কি, বা তার সঙ্গে সঙ্গে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে তোমার কর্তব্য। আমাদের দেশে থাকতে গেলে আমাদের যে একটা কর্তব্য থাকে সেই কর্তব্যগুলো কি কি সেগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। এবং পড়তে হচ্ছে যে নির্দেশমূলক নীতি, যে নির্দেশমূলক নীতিগুলো কি কি, এবং সবথেকে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তোমরা অনেকেই দেখেছো যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কিন্তু প্রায় সময় প্রশ্ন ওঠে, তাই না? এই বিচার বিভাগের স্বাধীনতা কি আদৌ আছে না নেই, যদি থাকে তাহলে কতটা আছে,
এই বিষয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। এবার দেখো আরও কি পড়তে হচ্ছে না, একক নাগরিকত্ব। তোমরা অনেকেই শুনেছ যে ইতিমধ্যে অনেকেই বলতে শোনা গেছে যে এক দেশ এক ভোট অথবা এক দেশ এক নাগরিকত্ব। আমরা কিন্তু মূলত দ্বি-নাগরিকত্বের মধ্যে বসবাস করছি, ভারতবর্ষে যারা আছে তারা। কারণ আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় দেশ এবং সেখানে দুটো সরকার বিদ্যমান। কিন্তু যদি ভারতবর্ষে এই এক নাগরিকত্ব আসে তাহলে কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে সেগুলো তোমাদের কিন্তু এখান থেকে জানতে হবে। এবং সংখ্যালঘু কী বা সংখ্যালঘুর অধিকার, ধর্মনিরপেক্ষতা, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, যেটা আমাদের দেশে 18 বছর হয়ে গেলেই আমাদেরকে বলা হয় যে না প্রাপ্তবয়স্ক, এবং তারা ভোট দিয়ে আমাদের দেশের সরকার নির্বাচিত করেন। সেই 18 বছর হয়ে গেলে তারা যে কি কি ভোট দেওয়ার ফলে তারা কি কি সুবিধা অর্জন করবে বা কেন তারা ভোট দেবে এ বিষয়ে তোমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। আর এই অধ্যায় থেকে মোট তোমাদের কিন্তু প্রশ্ন আসবে 10 নম্বরে। তোমরা অনেকেই জেনেছো যে তোমাদের যে সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা হবে সেখানে কিন্তু প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এমসিকিউ বেসিকের প্রশ্ন আসবে। অর্থাৎ তোমাদের এখানে যে 40 নম্বরের প্রশ্ন হবে সেই 40 নম্বরে কিন্তু টোটালটাই কিন্তু এমসিকিউ বেসিকে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাদের যে 6ষ্ঠ অধ্যায় যেটা আছে সেখানে কিন্তু 10 নম্বরে কিন্তু 10টা এমসিকিউ তোমাদেরকে থাকবে। তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নেবে বলে আশা করছো তোমরা কিন্তু এখন থেকে রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু পড়া শুরু করে দাও। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, তোমরা অনেকেই ভাবো স্যার এমসিকিউ মানে তো ও চোখ বন্ধ করে 4টে অপশানের মধ্যে একটা অপশানে টিক মেরে দেবো তাতেই হয়ে যাবে, আর না হলে সব এক মাথা থেকে মেরে যাব হলে আমার তো 10টা ঠিক হয়ে যাবে। কিন্তু না, এবার যে তোমাদের যে এমসিকিউ বেসিকে যে প্রশ্নগুলো হবে সেগুলো দেখবে তোমাদের যে 4টে অপশান দেওয়া থাকবে 4টে অপশানগুলো এমন মানে কাছাকাছি অপশান থাকবে যে তোমরা মনে করবে যে স্যার সব কটাই মনে হয় সঠিক। কিন্তু না, তোমরা যদি খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে কিন্তু খুব অসুবিধা হবে, যেটা তোমরা উপভোগ করেছো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। মাধ্যমিক পরীক্ষার যারা প্রশ্ন হয়েছে, যারা বেশি খুঁটিয়ে টেক্সট বুকটা পড়েছে তাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে। আর যারা একটু বিশেষ করে যারা সাজেশন বা ওই টাইপের কিছু উপরে তোমরা বেশি ভরসা করেছিলে তারা কিন্তু এবছর পরীক্ষা কিন্তু অনেক খারাপ হয়েছে। তোমাদের এই যে পল সায়েন্সের টোটাল যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদেরকে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন্ট হও, এবং জয়েন্ট হয়ে কিন্তু আমাদের এই সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। না, আরেকটা বিষয় যেটা তোমাদেরকে টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। কিন্তু দেখো প্রথম ইউনিটে তোমাদের ফুল মার্ক হচ্ছে 40, আর তাহলে দ্বিতীয় ইউনিটে তোমাদেরকে ফুল মার্ক হচ্ছে 40, তাহলে 80 মার্কের। আর 20 মার্ক কিন্তু তোমাদেরকে প্রজেক্ট হচ্ছে। এই প্রজেক্ট কিন্তু প্রথম ইউনিটে কোনো প্রজেক্ট থাকবে না, দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের কিন্তু প্রজেক্ট থাকবে। তাহলে আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর তোমরা কমেন্টে জানিও যে কারা কারা পল সায়েন্স নিচ্ছে। যদি এই বিষয়ে আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে কমেন্টে জানিও, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা তোমাদের পাশে আছি। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।